আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও ফিরে আসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ এর চার্ট এবং এই কয়েকটা সেক্টর, বিশেষ করে টেক্সটাইল সেক্টরের এই সেক্টরটির কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করছি কয়েকটা মিনিট আমার সাথেই থাকবেন। আমরা বেশ কিছুদিন থেকে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ড কিন্তু শেষ করেছে মোটামুটি, অর্থাৎ আমরা গত 6 আগস্ট অর্থাৎ 5 আগস্টের পর থেকেই আমরা একটা আপসুইং দেখেছি, অর্থাৎ সরকার পতনের পরে আমরা এই ধারাবাহিকতা আমরা দেখেছি। অর্থাৎ এক সপ্তাহ মোটামুটি একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু যে ডাউন ট্রেন্ড ছিল সেটা কিন্তু অলরেডি ওভারকাম করেছে আলহামদুলিল্লাহ। এবং বেশ কিছুদিন তার পরবর্তীতে আমরা অর্থাৎ প্রায় 2 সপ্তাহ আমরা দেখেছি একটা ছোট কারেকশান ছিল। অর্থাৎ কারেকশান হবে, এটাই স্বাভাবিক, কারণ কখনোই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মার্কেট বাড়বে এটা অস্বাভাবিক বিষয়। আমরা DSEX এর চার্ট আমরা লক্ষ্য করতেছি, বর্তমানে আমরা দেখেছি প্রায় বেশ কিছুদিন থেকে একটা নেগেটিভিটি ছিল মার্কেট কিন্তু পূর্বে যেরকম নেগেটিভ ছিল, অর্থাৎ স্ট্রং যে ডাউন ট্রেন্ড ছিল, এরকম এখন না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি ইনশাআল্লাহ। কারণ সামনে মার্কেট ভালো হবে এবং মার্কেট ভালো হওয়ার বিভিন্ন নিউজ আমরা পাচ্ছি। বিভিন্ন যে অনিয়ম ছিল আর্থিক খাতগুলো থেকে এবং ব্যাংক খাতে যে অনিয়ম ছিল সেগুলো আস্তে আস্তে ওভারকাম হবে এবং হচ্ছে ইনশাআল্লাহ। এবং বেশ কিছু স্টক তারই আমরা প্রতিফলন দেখেছি স্ট্রং ফান্ডামেন্টাল স্টকগুলোতে। যাই হোক, আজকে আমরা চার্ট আমরা যদি লক্ষ্য করি, আমরা গত 11ই আগস্ট থেকে আমরা একটা কারেকশান আমরা দেখেছি, অর্থাৎ প্রফিট টেকিং বলা যেতে পারে, এবং পাশাপাশি ভলিউমে কিন্তু অনেক কমে গিয়েছে। এবার আমরা দেখেছি গত 22 আগস্ট এখান থেকে কিন্তু একটা মার্কেট সাপোর্ট নিয়ে এখান থেকে বেশ কিছুদিন, অর্থাৎ গত সপ্তাহে একটা আবার আপট্রেন্ডের দিকে অর্থাৎ আপসুইংয়ের দিকে যাওয়ার একটা চেষ্টা চলতেছে। তবে ভলিউম অবশ্যই আগের মতো বৃদ্ধি পেতে হবে, তবে ভলিউম কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তেছে, এটা ভালো লক্ষণ। মার্কেট ইনশাল্লাহ অলরেডি মুভিং এভারেজের উপরে কিন্তু উঠে গিয়েছে গত বৃহস্পতিবার, এবং যেহেতু মাসের শেষের দিকে একটা সেল প্রেশার থাকে, কিন্তু সেভাবে আমরা দেখিনি, কারণ দেখুন ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং আস্তে আস্তে ইন্ডেক্সও আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা সেক্টর যদি লক্ষ্য করি, গত সেক্টর দেখুন ফার্মা সেক্টর এবং ফুড সেক্টর, ব্যাংক এবং টেক্সটাইল, এই সেক্টরগুলো কিন্তু বর্তমানে একটা লিডিং পজিশানে রয়েছে। সুতরাং আমরা আশা করছি এই টেক্সটাইল সেক্টর কিন্তু ভালো হওয়ার একটা চান্স রয়েছে। যাই হোক, আমরা ইন্ডেক্স যদি আরও একবার যদি লক্ষ্য করি, ইন্ডেক্স আমরা সাপোর্ট কিন্তু আমরা দেখেছি, সাপোর্ট থেকেই ঘুরে দাঁড়িয়েছি। এখন সামনে যে একটা নেক্সট রেসিস্ট্যান্স আমরা দেখেছি, এখানে 5875-76 এই রেঞ্জে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা মার্কেট কিছুদিন এই রেঞ্জে, অর্থাৎ এখানে সাইডওয়ে মুভমেন্ট করতে পারে, এবং অবশ্যই পূর্বের যে ভলিউম 2000 কোটির উপরে যে ভলিউম, এই ভলিউম যদি আস্তে আস্তে ফিরে পাই, তাহলে আমাদের এই পূর্বের যে রেসিস্ট্যান্স অর্থাৎ যে টপ, এই টপকে ব্রেকআউট করার সক্ষমতা রাখে। সুতরাং আমরা অবজারভেশন করব। যদিও টেক্সটাইল সেক্টরে কিন্তু মোটামুটি একটা ভালো নিউজ আসতেছে বা আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আজকে আমি টেক্সটাইল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের বেশ কয়েকটি স্টক, যে স্টকগুলো বর্তমানে একদম বটম লেভেলে রয়েছে এবং অল্প প্রাইজে রয়েছে, যেগুলো সেই কয়েকটি স্টকের আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টেক্সটাইল সেক্টরটা দেখুন, গত ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ এই বছরের শুরু থেকে আমরা এই সেক্টরটি একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল, যেটা আমরা স্ট্রং ডাউন ট্রেন্ড কিন্তু অলরেডি কিন্তু ব্রেকআউট করেছিল গত 8ই অক্টোবর, কিন্তু সেই ব্রেকআউটটা
ধরে রাখতে পারে নাই, অর্থাৎ আবার কিন্তু একটা কারেকশান হয়েছে, অর্থাৎ প্রফিট টেকিং হয়েছে। অর্থাৎ এবারও কিন্তু এই পূর্বে যে রেসিস্ট্যান্স এটাকে কিন্তু অলরেডি টাচ করেছে গত বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল এখানে টাচ করেছে এবং ভলিউমে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহ যদি এই সেক্টরে এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে, এই রেসিস্ট্যান্স চ্যানেলটা ব্রেকআউট করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয় এবং ভলিউমে যদি পূর্বের ভলিউমের ন্যায় যদি হতে পারে, পূর্বের ভলিউমের মতো যদি হয়, তাহলে এই সেক্টরটির এই ভবিষ্যৎ অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সেক্টরে ভালো ভালো নিউজ আসতেছে এবং আসবে ইনশাল্লাহ। আর জিএসপির একটা নিউজ রয়েছে এবং এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চার্টও আমরা দেখতে পাচ্ছি। তবে অবশ্যই এখানে ভলিউম বৃদ্ধি পেতে হবে এবং রেসিস্ট্যান্সকে ব্রেকআউট করতে হবে, তাহলে এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা টেকনিক্যাল চার্টে যদি লক্ষ্য করি, টেকনিক্যাল চার্টে বলিঙ্গার ব্যান্ডকে কিন্তু অলরেডি এখানে ব্রেকআউট করেছে গত বৃহস্পতিবার। এখন দেখার বিষয় পূর্বের এই যে রেসিস্ট্যান্স বলিঙ্গার ব্যান্ডের যে হাই এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে একটা টপ রয়েছে, অর্থাৎ ডবল টপ যেহেতু রয়েছে এখানে একটা কারেকশান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই আগামী সপ্তাহে এই চ্যানেলকে ব্রেকআউট করতে হবে এবং ভলিউম অবশ্যই বৃদ্ধি পেতে হবে। সুতরাং এই সেক্টরের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। আজকে এই সেক্টরের কয়েকটি স্টক আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা পিডিএল এই স্টকটি যদি দেখি, আজকে পিডিএল, ইটিএল এবং এই রিলেটেড অর্থাৎ ছোটো ছোটো শেয়ারগুলোর 10 টাকা থেকে 15 টাকা বা 20 টাকা এই লেভেলে কয়েকটি স্টক আমি দেখাবো। এই লেভেলের বেশ কিছু স্টক কিন্তু আমরা ইতিপূর্বেই এই দেখুন স্মার্ট ইনভেস্টর বিডি এই গ্রুপে আমি প্রতিনিয়ত আমার আপডেট এখানে শেয়ার করে থাকি। গত দিন আমরা কর্ণফুলির এখানে একটা দিয়েছিলাম, যেখানে স্ট্রং যে সাপোর্ট লেভেলে এসেছিলো, এই সাপোর্ট লেভেলেই আমরা এখানে চার্ট শেয়ার করে থাকি। তারপরে দেখুন ইন্ডেক্স নিয়ে আমরা কিন্তু এখানে বলেছিলাম, ইন্ডেক্স দেখুন একটা সাপোর্ট লেভেলে এসে এখান থেকে ব্রেকআউট করতেছে এবং এখানে বেশ কয়েকটি স্টকেরও কিন্তু আমরা দিয়েছিলাম। দেখুন এখানে পিডিএল নিয়ে আমরা গত সপ্তাহে আমরা দিয়েছিলাম যে এই রেসিস্ট্যান্স চ্যানেল অর্থাৎ একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এটা কিন্তু ব্রেকআউট করেছে, অর্থাৎ এই লেভেলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এই 11 টাকা বা 10 টাকা 60-70 পয়সা এই লেভেলে কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট ছিল। ঠিক এইরকম কয়েকটি স্টক আমি এখানে দিয়েছিলাম এই পেজে, অর্থাৎ এই গ্রুপে স্মার্ট ইনভেস্টর বিডি এই গ্রুপে আপনারা জয়েন হয়ে এখানে বিভিন্ন চার্ট আপনারা দেখতে পারেন। যাই হোক, পিডিএল নিয়ে আজকে যদি আবার বলি, দেখুন গত দিন একটা কারেকশান শেষ করে গত বুধবারে একটা ছোট্ট একটা কারেকশান করেছিল এবং ক্লাউডের উপরেই কিন্তু ক্লজ করেছিল এবং গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে আগের চেয়ে ভলিউম একটু বৃদ্ধি পেয়েছে এবং এই যে ভালো একটা বুলিশ ক্যান্ডেল আমরা এখানে ক্লোজ হতে দেখেছি। সুতরাং এই স্টকটি কিন্তু বর্তমানে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হিসাবে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পোলের ন্যায় এই স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখেছি, ইতিপূর্বে বেশ কয়েকবার এই রেসিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে ফিরে এসেছে, অর্থাৎ 12 টাকা 30 পয়সা থেকে 50 পয়সা এই লেভেলে কিন্তু একটা কারেকশান হতে পারে। যদি এটা ব্রেকআউট করতে পারে, অর্থাৎ ভলিউম কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে হবে। ভলিউম বৃদ্ধি পাইলে এটা বেশি রেসিস্ট্যান্স ব্রেকআউট করার সক্ষমতা রয়েছে। তবে যারা এই লেভেলগুলোতে 11 টাকা বা 10 টাকা লেভেলে যারা এন্ট্রি নিয়েছে এখানে প্রফিট টেকিং করাই উত্তম হবে। তবে ভলিউম বৃদ্ধি পেলে হয়তো বা এখান থেকে ব্রেকআউট করার সক্ষমতা রাখে। সুতরাং নজরে রাখবেন, যারা নতুন করে ইনভেস্ট করবেন এই অবস্থায় ইনভেস্ট না করে কারেকশান হওয়ার পরে ইনভেস্ট করা উত্তম হবে। আর যারা অলরেডি এখানে ইনভলভ রয়েছেন তারা কারেকশান অর্থাৎ রেসিস্ট্যান্ট লেভেলগুলোতে প্রফিট টেকিং করা উত্তম। এবার আমরা কয়েকটা ইন্ডিকেটর লক্ষ্য করব। দেখুন বলিঙ্গার ব্যান্ডের অলরেডি মিডল রেখে এটাও কিন্তু ব্রেকআউট করেছে এবং আমরা যদি লক্ষ্য করি আরএসআই, দেখুন বর্তমানে আরএসআই কিন্তু 59 অর্থাৎ আরএসআই কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং ম্যাকডি কিন্তু অলরেডি সিগন্যালের কাছাকাছি। ম্যাকডি আমরা পজিটিভিটি আমরা দেখতে পাবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ। এবার আমরা উইকলি চার্ট যদি লক্ষ্য করি পিডিএল এর উইকলি চার্টেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন অর্থাৎ কয়েক মাসের পর আমরা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল পেয়েছিলাম আগস্ট মাসের
শুরু সপ্তাহের দিকে, প্রথম সপ্তাহের দিকে দেখুন। তবে ভলিউম কিন্তু অনেক ড্রাই, এখানে কারেকশান আবার ছোটো দুটো কারেকশান হয়েছে গত 2 সপ্তাহ, তারপরে গত সপ্তাহ কিন্তু আবার আমরা বুলিশ একটা ক্যান্ডেল পেয়েছি। তবে ভলিউম অনেক ড্রাই, ভলিউম কিন্তু এইরকম ভলিউম অবশ্যই পেতে হবে, বর্তমানে যে ভলিউম এর দ্বিগুণ ভলিউম পেতে হবে, অর্থাৎ আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ করতে পারলে এই স্টকটি পূর্বের যে হাই ছিল 17 টাকা লেভেল এ পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পিডিএল এর উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি RSI মাত্র 52 অর্থাৎ 50-এর উপরে ব্রেকআউট, 53 বা 54 উপরে যদি যেতে পারে তাহলে এই স্টকটি আরও আপ ট্রেন্ড অর্থাৎ পূর্বে যে হাই এই লেভেল পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। এবার এর পাশাপাশি আরও একটা স্টক আমরা KTL, এই স্টকটি যদি লক্ষ্য করি, KTL এর ডেইলি চার্টে আমরা দেখিয়েছি এই দেখুন একটা স্ট্রং সাপোর্ট লেভেল বেশ কয়েকবার কিন্তু এখানে এসেই এখান থেকে আবার কিন্তু ফিরে গিয়েছে, অর্থাৎ একবার 12 টাকা 50 পর্যন্ত এসে আবার 17 টাকার কাছাকাছি গিয়েছে। আবার যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই 14 টাকার কাছাকাছি 13 টাকা 50 পয়সা, সেখান থেকে আবার কিন্তু প্রায় 16.5 টাকা পর্যন্ত গিয়েছে, আবার আমরা এই সাপোর্টেই দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সাপোর্টগুলোতে এন্ট্রি নিলে এই স্টকগুলো থেকে একটা ভালো প্রফিট আর্ন করা যায়। ইতিপূর্বে আমরা দেখেছি যেখান থেকে 13 টাকা থেকে কিন্তু উঠেছে প্রায় 21 টাকা 22 টাকা পর্যন্ত উঠেছিল। সুতরাং সেক্টরটি যেহেতু ভালো, সেক্টরটি ভালো নিউজ আসতেছে বা আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং এই KTL এই স্টকটিও কিন্তু নজরে রাখা যেতে পারে। অলরেডি গত সপ্তাহে আমরা মুভিং এভারেজের উপরেই আমরা দেখতে পাচ্ছি, এবং বলিঙ্গার ব্যান্ড যদি দেখি এটাও মিডল রেখা এর উপরেই কিন্তু ক্রস করেছে। সুতরাং আমরা এবার ম্যাকডি লক্ষ্য করব। ম্যাকডি কিন্তু এখনও ব্রেকআউট করতে পারে নাই, তবে ব্রেকআউটের কাছাকাছি গিয়েছে। আমরা স্টক এক্সচেঞ্জ RSI এটাও কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। এবার উইকলি চার্ট যদি লক্ষ্য করি, PDL এর উইকলি চার্ট দেখুন, KTL এর উইকলি চার্ট যদি আমরা লক্ষ্য করি, উইকলি চার্টেও কিন্তু আমরা RSI লক্ষ্য করব। দেখুন 2022 সালের পর থেকে এই KTL এর উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি RSI কিন্তু 50 ব্রেকআউট করতে পারে নাই, অর্থাৎ 50 যদি ব্রেকআউট করতে পারে তাহলে KTL এই স্টকটি পূর্বে যে একটা র্যালি করেছিল, দেখুন এই যে র্যালি করেছিল, এরকম না হলেও পূর্বের যে আমাদের ফ্লোর প্রাইস ছিল 23 টাকার সামথিং বা 23 টাকা 70 পয়সা 60 পয়সা, এই লেভেল পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। অর্থাৎ অবশ্যই সে ভলিউম পেতে হবে, ভলিউম কিন্তু মুখ্য বিষয়, ভলিউম ছাড়া কখনো এই স্টকগুলো ভালো হতে পারে না। কারণ ভলিউমই কিন্তু আমরা জানি যে কোনো স্টকের ভলিউমই অনেক আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড সেটা আমরা নির্ভরশীল করে ভলিউমের উপর ভিত্তি করে। সুতরাং টেক্সটাইল সেক্টর এখনও ভলিউম কিন্তু পায়নি, তবে মানি ফ্লো আস্তে আস্তে বাড়তেছে, আসার সম্ভাবনা রয়েছে। এবার আমরা ETL অর্থাৎ এই ছোটো ছোটো স্টকগুলোই আজকে আমরা দেখার চেষ্টা করব। ETL যদি আমরা লক্ষ্য করি, এটাও কিন্তু নভেম্বর 2023 সাল থেকে দেখুন এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে এসে কিন্তু বারবার কিন্তু ফিরে গিয়েছে, অর্থাৎ সাপোর্ট জোন থেকেই কিন্তু আমরা রেসিস্ট্যান্ট পর্যন্ত গিয়েছি। আবার কিন্তু দেখুন 10 টাকা থেকে আবার 13 টাকা গেছে, আবার কিন্তু 10 টাকার কাছাকাছি ফিরে এসেছিল, আবার 13 টাকার বা 13 টাকা 50% পর্যন্ত গিয়েছিল, আবার কিন্তু আমরা সাপোর্ট লেভেলে এসেছি। অর্থাৎ এই ছোটো ছোটো স্টকগুলোর অর্থাৎ বড় স্টকগুলো যে স্টকগুলি হোক সাপোর্ট লেভেলে এন্ট্রি নিতে পারলে আমরা সেখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারি। তবে আমাদের ধৈর্য যে সেখানে থাকে না, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কারেকশান করে, অর্থাৎ 13 টাকা যারা এন্ট্রি নিয়েছে তারা আবার 10 টাকার কাছাকাছি আসলে সেল দিয়ে চলে যায়, অর্থাৎ ভয়ে সেল দিয়ে চলে যায় যে হয়তো বা স্টকটি আবার আরও নিচে যদি চলে আসে এই ভয় করে। কিন্তু আমাদের মার্কেট সেন্সিটিভ, কারণ মার্কেট নিয়ে অবশ্যই একটু অবজারভেশন করতে হয়, মার্কেট চার্ট অ্যানালাইসিস করতে হয়, তবেই এই স্টকগুলো বা এই সেক্টরগুলো অবশ্যই সাপোর্ট লেভেলে আসলে বাই করতে হয়, সাপোর্ট লেভেলে নির্ভয়ে বাই করতে হয়। এবং সাপোর্ট যখন ভেঙে যায় বা অনেক বেশি ভলিউমে যখন সাপোর্ট ভেঙে নিচে আসে সেখানে স্টপ লস দিতে হবে, স্টপ লস অবশ্যই সেট করতে হবে। আর স্টপ লস ছাড়া এই সকল স্টকগুলোতে এন্ট্রি না নেওয়া উত্তম হবে। স্টপ লস ছাড়াও যে রবি বা গ্রামীণ ফোন এই সকল
স্ট্রং ফান্ডামেন্টাল স্টকগুলোতে দীর্ঘমেয়াদী ইনভেস্ট করলে সেখানে প্রফিট আর্ন করা যায় ইনশাল্লাহ। তো যাই হোক, ইটিএল এই স্টকটি কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি সেই 11 টাকার কাছাকাছি এসে আবার কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে, অর্থাৎ 11 টাকা থেকে আবার কিন্তু 13 টাকা, অর্থাৎ প্রায় 2 টাকা গ্যাপ, একটা প্রায় 15 থেকে 20% এরকম একটা প্রফিট আশা করা যাচ্ছে। সুতরাং এই ইটিএল পিডিএল এই স্টকগুলোর উপর নজর রাখা যেতে পারে। যারা অলরেডি এন্ট্রি নিয়েছে তারা ইনশাল্লাহ এখানে প্রফিট টেকিং করা উত্তম হবে। 13 টাকা প্লাসে, 13 টাকা থেকে 13 টাকা 20-30 পয়সা এই লেভেলে ভলিউম কিন্তু এখনও অনেক ড্রাই। পূর্বের যে রেসিস্ট্যান্ট, পূর্বের যে হাই, অর্থাৎ প্রায় 18 টাকার উপরে এরকম লেভেলে এই স্টকটি যেতে হলে অবশ্যই কিন্তু পূর্বের যে ভলিউম, এরকম ভলিউম পেতে হবে। অর্থাৎ টেক্সটাইল সেক্টর যদি ভালো হয়, আরও নিউজ যদি ভালো আসে, তাহলে এই সেক্টরটি পূর্বের হাই পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। সুতরাং এই ছোটো ছোটো শেয়ারগুলোর দিকে নজর রাখবেন, ইনশাল্লাহ প্রফিট পাবেন। এই স্টকটির আমরা যদি আরও দেখুন ক্লাউড, ইসোমো ক্লাউডের কিন্তু অলরেডি উপরে গত বৃহস্পতিবার কিন্তু ক্লস করেছে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি এখানে ক্লস করেছিল, তারপর একটা র্যালি পেয়েছিলাম, তারপরে দীর্ঘ প্রায় কয়েক মাস এই ক্লাউডের নিচে ছিল। আবার কিন্তু এখানে যদিও ক্লাউডের উপরে ব্রেক করেছে, কিন্তু আবার মার্কেট কারেকশানের সাথে সাথে এই স্টকটি আবার কিন্তু কারেকশান করেছে। এখন মার্কেট যদি একটু বৃদ্ধি পায়, অর্থাৎ মার্কেট যে 200-300 পয়েন্ট বৃদ্ধি পেতে হবে এরকম না, মার্কেট সাইডওয়ে মুভমেন্টও যদি থাকে, অর্থাৎ সেল প্রেশার যদি না থাকে, তাহলে 20-30 পয়েন্ট বা 50 পয়েন্ট প্লাস মাইনাস যদি থাকে, অর্থাৎ প্লাসের দিকে যদি থাকে, তাহলে দেখবেন এই ছোটো ছোটো স্টকগুলো থেকে ভালো প্রফিট করা যায়। যখন দেখবেন 200-300 পয়েন্ট বাড়তেছে, তখন হয়তোবা কিছু বিনিয়োগকারী প্রফিট পায় না, অর্থাৎ কোন স্টকে ইনভলভ করব, কোন স্টকে সেল দেব, কোন স্টকে বাই করব, এরকম একটা দ্বিধাহীনতায় ভোগে। আমরা দেখেছি যে মার্কেট অল্প প্লাস হলেই কিন্তু সেখান থেকে আমরা ভালো প্রফিট আর্ন করতে পারি, অর্থাৎ 20-30 পয়েন্ট বা 50 পয়েন্ট 60 পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখবেন আপনার স্টক কিন্তু ব্যয় মোডে চলে গিয়েছে। সুতরাং আশা করব মার্কেট একটু সাইডওয়ে মুভমেন্ট করে সেখান থেকে যদি ফিরে যায় আপ ট্রেন্ডের দিকে, তাহলে এই ছোটো ছোটো স্টকগুলো কিন্তু এই 11 টাকা 12 টাকা লেভেলতে আর থাকবে না, সেগুলো দেখবেন যে 19 টাকা 20 টাকায় চলে গিয়েছে, এবং যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি রয়েছে। মার্কেট সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ, কারণ খারাপ নিউজ নাই, যেহেতু মার্কেটে এখন ভালো, আমাদের দেশের পরিস্থিতি এখন ভালো, আস্তে আস্তে ভালোর দিকে যাবেই। সুতরাং এই স্টকগুলোও কিন্তু আস্তে আস্তে একটা আপ ট্রেন্ডের দিকে যাবে, সেই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকুন, আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।